এই ক্লাসে আমরা এসইসি অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স তোমাদের বিএ সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজরের জন্য যেটা রয়েছে সেটার উপর আলোচনা করব। দেখো, তোমাদের যে এসইসি রয়েছে সেই এসইসি পেপারের নাম কি? ENGL 2051। তোমাদের যখন দেখবে সিলেবাস বা রুটিন দেয়, রুটিনে কিন্তু এটাই লেখা থাকে, তাই না? এবং এর নাম হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং। কি নাম বাবা? ক্রিয়েটিভ রাইটিং। ফুল মার্কস কত? 50, থিওরি 40, ইন্টারনাল 10। অর্থাৎ লিখতে হবে 40 আর 10 নাম্বার হবে তোমাদের ইন্টারনাল। কোয়েশ্চেন প্যাটার্ন কেমন? 2 মার্কসের অবজেক্টিভস 5টা থাকবে। 2 মার্কসের অবজেক্টিভস 5টা। শর্ট নোটস মানে 5 মার্কসের কোয়েশ্চেন্স। 5 মার্কসের কোয়েশ্চেন্স থাকবে 2টো। আর ব্রডস মানে 10 মার্কসের কোয়েশ্চেন্স, সেটাও থাকবে 2টো। এই হচ্ছে তোমাদের কি গো কোয়েশ্চেন প্যাটার্ন। সিলেবাস কি রয়েছে বাবা? দেখো, প্রথমেই রয়েছে ইন্ট্রোডিউসিং ক্রিয়েটিভ রাইটিং। ক্রিয়েটিভ রাইটিংকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং? টাইপস অফ রাইটিং, সেখানে এক্সপোজিটরি, ডেসক্রিপটিভ, পারসুয়েসিভ, ন্যারেটিভ, এই যে 4 রকমের রাইটিং হয় সেই রাইটিং সম্পর্কে জানতে হবে। নেক্সট কি বলছে? রাইটিং অ্যাজ ক্রাফট। ইউনিট 2 হচ্ছে রাইটিং অ্যাজ ক্রাফট। তার আন্ডারে কি রয়েছে? 2টো টপিক। একটা হচ্ছে দ্য ক্রাফট অফ রাইটিং, সেখানে ক্যারেক্টারিস্টিক্স অফ গুড রাইটিং, এটা গুড রাইটিং এর কি কি বৈশিষ্ট্য হতে পারে। আর তার সাথে তোমাদের একটা টেক্সট দিয়েছে। টেক্সটটা কার? LA হিলের লেখা, প্রিন্সিপলস অফ গুড রাইটিং, অর্থাৎ ভালো লেখা লিখতে গেলে কি কি রুল ফলো করতে হয়। ওকে, নেক্সট হচ্ছে দেখো তোমাদের ইউনিট 3 পোয়েমস। ইউনিট 3 হচ্ছে পোয়েমস। পোয়েমসে কি বলেছে? পোয়েট্রি নিয়ে আলোচনা। পোয়েট্রি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ মানে ফিগার অফ স্পিচ, পোয়েট্রির ইমেজারি, পোয়েট্রির বিভিন্ন সেন্সরি ডিটেলস, অর্থাৎ সেন্সরি ইমেজারি যেগুলো 5টা সেন্স দিয়ে যেগুলোকে আমরা উপভোগ করি। রাইম কাকে বলে, রাইম স্কিম কেমন, কবিতায় কিরকম রিপিটেশন ব্যবহার হয়, এগুলো আলোচনা করা হয়েছে। তার সাথে কি আছে বাবা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিলস নামে একটা কবিতা আছে, পড়তে হবে। আর কি রয়েছে? শর্ট স্টোরিজ রয়েছে ইউনিট 4 এ। শর্ট স্টোরিজের মধ্যে কি রয়েছে বাবা? শর্ট স্টোরি কাকে বলে, শর্ট স্টোরিতে থিম কাকে বলে, পয়েন্ট অফ ভিউ কাকে বলে, ক্যারেক্টার কাকে বলে, সেটিং কাকে বলে, প্লট কাকে বলে। মেজর পড়লে তো তোমাদের অলরেডি এগুলো হয়ে যাচ্ছে, মেজরও তো এগুলো আছে, দেখবে পয়েন্ট অফ ভিউ, ক্যারেক্টার, সেটিং, প্লট, তাহলে ওখানে একবার কভার হয়ে যাচ্ছে, এখানে আরেকবার রিপিট হয়ে যাবে। আর একটা গল্প তোমাদের পড়তে হচ্ছে। কি গল্প? ও হেনরির লেখা দ্য গিফট অফ দ্য ম্যাজাই। এই গল্পটা তোমাদের কি করতে হবে? পড়তে হবে। তাহলে ইউনিট 4 হয়ে গেল। নেক্সট হচ্ছে ইউনিট 5। ইউনিট 5 এ কি আছে? আইডেন্টিফিকেশন উইথ রিজনস অফ দ্য টাইপ অ্যান্ড স্টাইলিস্টিক ফিচার্স অফ অ্যান আনসিন লিটারারি প্যাসেজ। একটা আনসিন প্যাসেজ দিয়ে দেবে, সেখান দিয়ে প্রশ্ন করবে। পরিষ্কার কথা, এত জটিল ইংরেজি দেওয়া আছে, অত ওটাকে ভেঙে বললে কি হয় গো? একটা আনসিন প্যাসেজ দিয়ে দেবে, যে সেখান থেকে প্রশ্ন হবে। তোমরা যেমন 9-10 করতে আনসিন, হ্যাঁ ওরকমই 9-10 যেমন করেছো ওই রকমই, একটু স্ট্যান্ডার্ডটা হাই, যেহেতু কলেজে পড়ছো একটু হাই স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমাদের কিসের সিলেবাস বাবা? এসইসি সিলেবাস। তাহলে দেখো এসইসি সিলেবাসটাও আমরা টোটাল আলোচনা করে দিলাম। ওকে, টোটাল এসইসি সিলেবাসটাও কমপ্লিট হয়ে গেল।